সিটি কর্পোরেশনের আওতাধীন বসুন্ধরা না হোক, বসুন্ধরা আবাসিক আছে, আবাসিক থাকুক, নিরাপত্তার ঝুঁকি নাই বললেই চলে। বসুন্ধরা নিরাপদ। বসুন্ধরা বাহিরের ঢাকার মতো এত কোলাহল নাই। বসুন্ধরা থাকার মজা আমার কাছে যেটা মনে হয়, বসুন্ধরা হচ্ছে ক্লিন প্লাস গ্রিনারি, যা আমরা যাকে বলি প্রকৃতি। বসুন্ধরা অনেকটাই সবুজ। বসুন্ধরা বাহিরের ঢাকার মতো এত কোলাহল নাই। বাহিরের ঢাকায় যেমন আমরা সচরাচর যা দেখি, অনেক গাড়ি ঘোড়ার শব্দ, ধুলাবালি, এগুলো তো আমরা দেখতেছি না। বসুন্ধরা আমরা দেখতেছি সব সময় ক্লিন থাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্লাস আপনার আবহাওয়াটা অনেক ভালো থাকে। নিরাপত্তার ঝুঁকি নাই বললেই চলে। বসুন্ধরা নিরাপদ। আমার মতে সিটি কর্পোরেশনের আওতাধীন বসুন্ধরা না হোক, বসুন্ধরা আবাসিক আছে, আবাসিক থাকুক। আর যদি বসুন্ধরা সিটি কর্পোরেশনের আওতাধীন হয়ে যায়, তখন আমার মতে মানুষের কোলাহল বেড়ে যাবে। বসুন্ধরা যে এত গ্রিন ক্লিন একটা সিটি, ওইটা থাকবে না। আমার কাছে এটাই মনে হচ্ছে। নিরাপত্তার ঝুঁকি অনেকটাই বাড়বে। এখন তো বসুন্ধরা বলতে গেলে 100% নিরাপদ। বসুন্ধরার যারা আছে অর্গানাইজার বা বসুন্ধরা কোম্পানির, ওনারা তো ওনাদের এই সিটিও সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে ওনাদের সিকিউরিটির মাধ্যমে। বাইরের পুলিশের এখানে প্রয়োজন হয় না।